আপনি ভাবেন যে সমাজের মানুষ আপনাকে সম্মান করবে না ছোট কাজ করলে, তো আপনি কার সম্মান আশা করেন? আমি যদি পড়ালেখা না করতাম, আমি হয়তো কাঠমিস্ত্রি হতাম। কাঠমিস্ত্রি হলে হয়তো সমাজে খুব বেশি মূল্যায়ন থাকতো না। এখন যে খুব আছে তাও কিন্তু না। তো কাঠমিস্ত্রি তো হতে পারলাম না, তো এখন চেষ্টা করতেছি একটু লেদারের মিস্ত্রি হওয়া যায় কিনা। চায়না থেকে লেদার ক্রাফটের এই টুলগুলো অর্ডার করছিলাম, এগুলো চলে আসছে। আর এই যে এই ওয়ালেটটা আমি প্রায় 6 বছর ইউজ করছি। এটা একটা ব্র্যান্ডলেস মিনি ওয়ালেট, তা খুব ভালো সাপোর্ট দিছে আমাকে। ফার্স্ট প্রজেক্ট হিসেবে আমি এইটাকে রিক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এই লেদার কীভাবে কাটে এটা শিখছি, কীভাবে এজ বার্নিশ করে এটা শিখছি, কীভাবে গাম লাগায় তারপর স্টিচ করে এটা শিখছি। এই স্টিচ করাটা একটু কঠিন ছিল। আর এখন দেখেন, আমি ভিডিও করিনি কারণ আমি ভাবছি যে ফার্স্ট প্রজেক্ট ভালো হবে না, কিন্তু এটা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। স্টিচগুলো দেখলেও বোঝার উপায় নাই যে এটা আসলে হাতে করা নাকি মেশিনে করা। খুবই সুন্দর হয়েছে। এজ বার্নিশিং থেকে শুরু করে কাটিং সব কিছুই মোটামুটি ভালো হয়েছে। এখন যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে এটা একটু অবলি ছিল, কারণ এটা অনেক পাতলা লেদার। তো যে কারণে আমি মাঝখানে একটা রিইনফোর্সমেন্ট লেদার এখানে দিয়েছিলাম, ওটা তুলে ফেলছি, এই কারণে আঠাগুলো এখানে লেগে আছে। যাই হোক, ফার্স্ট প্রজেক্ট হিসেবে এটা ভালোই। এখন আমার টার্গেট হচ্ছে আমি একটা ভালো ওয়ালেট ক্রিয়েট করব। এই ওয়ালেটটা আমার পছন্দের তালিকা একদম প্রথমেই। এটা 3-4টা কোম্পানি বানায় একই টাইপের ওয়ালেট, কে কাকে কপি করছে এটা আমি জানি না, বাট এটা আমি রিক্রিয়েট করতে চাই। এটার জন্য আমার এই টেক্সচারের লেদার লাগবে, এইটার জন্য ওয়াক্সড এই যে সুতা লাগবে, আর আর লাগবে ছোট ম্যাগনেট, যেগুলো খুলনাতে পাওয়া যায় না, ঢাকা থেকে কিনতে হবে। তো আমি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ওই ওয়ালেটটা বানানোর প্রসেস। এটা তো ভিডিও করতে পারিনি, নেক্সটটা দেখাবো। তো আর এইসব জিনিস শেখার ব্যাপারে বা বানানোর ব্যাপারে কিছু কথা একটু বলতে ইচ্ছা হলো। অনেকে আছে যে কাজ পান না, হ্যাঁ, তাদের অনেক অজুহাত যে আমার মামা চাচা নাই, এই জন্য আমার চাকরি হয় না, বা পড়ালেখায় একটু খারাপ ছিলাম এই জন্য চাকরি পাই না, কিংবা ব্যবসা করতে অনেক পুঁজি লাগে, আর কি করব। কিন্তু সে ঠিকই দেখবেন যে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, কিংবা সে সারাদিন ফেসবুকে স্ক্রল করে, রিলস দেখে। তো এই সময়গুলো যদি আপনি কিছু না কিছু করেন, এই যে ধরেন আমি যেমন লেদার ক্রাফটের কাজ করি, এখন এখান থেকে 1 বছর পরে আমি যখন রেগুলার লেদার ক্রাফটের কাজ করব, একটু এক্সপিরিয়েন্স হবে। আমি হয়তো এমনও হইতে পারে আমি এক বড় কোনো লেদার কোম্পানির সাথে কোনো কাজে যুক্ত হলাম, কিংবা তাদের কোম্পানিতে ইনভেস্ট করলাম, কিংবা মানে কিছু একটা কোলাপ করে কন্টেন্ট বানাইলাম, মানে কিছু একটা তো হবে। তা আপনার যদি মনে হয় যে আপনি বাদাম বিক্রি করবেন, করেন। আপনার যদি বাদাম বিক্রি করতে ভালো লাগে, করেন। এখন আপনি যদি ভাবেন যে আরে ওই কে আবার আপনাকে দেখে বাসায় যেয়ে নালিশ করবে যে আপনার ছেলেকে বা আপনার ছেলেকে দেখলাম যে রাস্তায় বাদাম বিক্রি করে, ছি ছি ছি। এখন ওই ওই যে লোকটা বাসায় যে নালিশ করলো, তার কিন্তু কোনো ব্যক্তিত্ব নাই। যার ব্যক্তিত্ব আছে সে সব কাজকে সম্মান করতে জানে। এখন যে নালিশ করলো, যার ব্যক্তিত্ব নাই, তার কাছে আপনি কেন সম্মান আশা করেন? আপনি ভাবেন যে সমাজের মানুষ আপনাকে সম্মান করবে না ছোট কাজ করলে, তো আপনি কার সম্মান আশা করেন? যার কোনো ব্যক্তিত্ব নাই। তো যে বাসায় যে নালিশ করে ওর ব্যক্তিত্ব নাই, তো তার সম্মান আপনার দরকার নাই। আপনার যা মন চায় করেন, জাস্ট কোনো পাপ করবেন না। আপনি অনেক কিছু ট্রাই করেন, সব কিছু করেন, দেখবেন যে কিছু না কিছু হবে। চায়ের দোকানে আড্ডা মারা বা ফেসবুকে রিল দেখে স্ক্রল করা, এগুলোতে কিছু হবে না।